নমস্কার বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগে, নতুন অধ্যায়ে। তো আজকে ছুটির দিন, এখন বাজে রাত্রি 9টা, আর রিয়াদ আলমুরুজ থেকে বলছি। আর এখন রিয়াদ মুরুজের টেম্পারেচার 12 ডিগ্রি, খুবই ঠান্ডা। তো বেরিয়ে পড়লাম রুম থেকে একটু হাঁটাচলা করতে, তার সঙ্গে অথামে যাব। অথামে গিয়ে কিছু কেনাকাটা আছে, চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো যাওয়া যাক অথামে। তো আজকে হলো 27শে ফেব্রুয়ারি, থার্সডে 2025, বৃহস্পতিবার। আর এই হলো রিয়াদ আলমুরজের রাস্তার কিছু ভিউ। তো কালকে হবে 28 তারিখ, শুক্রবার, অ্যান্ড 1 তারিখ থেকে আই থিঙ্ক রামাদান উইল বি স্টার্ট। সো সেই ক্ষেত্রে লাইক সৌদি উইল বি চেঞ্জ ফর 1 মান্থ, কারণ রমাদানে এখানকার চিত্রই অন্যরকম হয়ে যায়। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন রামাদান আই উইল বি স্টে ইন সাউদি। আর এর আগেও রমাদানে আমি দুবাইতে বা কুয়েতে কাটিয়েছি, তো ওখানকার এক্সপিরিয়েন্সগুলো তো হয়েছে, কিছু কিছু জায়গায় আমি ব্লগও করেছি। তো এই সময়টা হলো সৌদিতে কাটাবো, রিয়াদ আলমুরুজে। তো এখানকার চিত্রটাও আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এখন এখানে মানে যে আমার পেছনে, মানে আমি যে রাস্তাটা ক্রস করে আসলাম, ওইখানটাতে কিছু রিটেল মার্কেট, রিটেল শপ আছে, মানে বড় বড় সব দোকানপাট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে লাইক ওই দোকানপাটে বেচা কেনা এমন জিনিস, মানে বেচা কেনা এমনভাবে হচ্ছে, সব গাড়ি ভরে ভরে সব নিয়ে যাচ্ছে রমাদানের জন্য। তো আগেও হয়তো এরকমই কিছু চিত্র তুলে ধরবো, ফুটে উঠবে, কারণ এখানকার যে পুরো দিনটা বন্ধ থাকবে, রাত্রে হয়তো ইফতারির পর সব কিছু খুলবে, আবার শায়েরিতে গিয়ে বন্ধ হয়ে যাবে। তো এইভাবেই হবে। তো যাই হোক, এখন আলসাদানে আসলাম, আলসাদানে একটু দেখবো, যাচাই করব, তারপর অথাম যাব, অথামে গিয়ে দেখবো। তো যেখানেই ভালো পাওয়া যায় একটু সস্তায় আর বার্গেনিং করে, তো আমি বার্গেনিং তো হবে না শপিং মলে, মানে যেখানে অফারে পাবো সেইখান থেকেই মানে কেনাকাটা করব। এনিওয়েজ, যাওয়া যাক আলসাদানে। অনেক দিন পরে আসলাম, অনেক দিন পর মানে আমি বেরোলাম রুম থেকে আর বাইরে। তো ফাইনালি আমি অথামে চলে এসেছি, সরি আলসাদানে চলে এসেছি। আর এখানে তো মানে ভালোই সব স্টোরেজ দেখতে পাচ্ছি, মানে অন্য সময়ের থেকে একটু অন্য রকমই, কারণ পুরো রমাদানে যেইভাবে ঘুরে সেল হচ্ছে। তো এখানের বৈচিত্র্যময় পরিবেশ কেনাকাটার দিক থেকে, সবাই হুড়িয়ে সব জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে রমাদানের জন্য। তো দেখি আমার জিনিসপত্র কি কি পাওয়া যায়। কীভাবে ওটস সাজিয়েছে, কুইকার ওটস, মানে এত বড় র্যাক করে কুইকার ওটস সাজিয়েছে, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আলসাদানে জিনিসপত্রের খুবই দাম দেখলাম, যেগুলো আমার দরকার, পার্সোনাল বিলঙ্গিং আইটেম, তো সেই ক্ষেত্রে খুবই দাম। তো এখন আমি অথাম সুপার মার্কেটে যাচ্ছি, অথামে গিয়ে দেখব, ওখানে যদি পড়তা হয় তো নেব, নিতে তো হবেই, কারণ দরকার যেহেতু। আর যাচ্ছি, অনেক দিন পরে বাইরে বেরোলাম, হাঁটলাম, চললাম, ঘুরলাম। তো এই কিছু ভিউ রাত্রের, রোড ক্রস করছি, লক খুঁজে পাচ্ছিলাম না। আর এইখানে ফাইনালি একটা অন্য দোকানে, মানে অথামে এখনও যাইনি আমি, অন্য একটা দোকানে লক খুঁজে পেলাম। তো লকটার দাম দেখি, 3.45 রিয়ালস।
সো অনেক কালেকশন আছে, একটা নেওয়া যাক এখান থেকে। তো এই একটা লক আমি নিচ্ছি এখন। এখানে যে একটা শপিং মল দেখতে পাচ্ছেন, এখান থেকে তো একটা লক কিনে নিলাম। মানে অনেক দিন ধরে আমি খুঁজছিলাম লক, বাঙালি মার্কেট এখানে ওখানে, কিন্তু লক পাচ্ছিলাম না। তো ফাইনালি এখানে পেয়ে গেলাম, লকটা নিয়ে নিলাম। এখন দেখি কাছেই ছোটো অথামে যদি পাই ব্লেড আর কিছু সামান তাহলে নিয়ে নেবো, আর নাহলে পরে আবার বড় অথামে যেতে লাগবে। আর এই সময়টা কোয়াইট লাইক so much of traffic because of the Ramadan Kareem will be start, ওই কারণে স্টক প্রচুর। এই যে পেছনে দেখতে পাচ্ছেন পুরো বড় বড় সব ট্রাকে সব সামান এসে লোড হচ্ছে বড় বড় শপিং মলে। এই যে এখানে অথামের ব্যাক সাইড, এই অথামের ব্যাক সাইডে বড় বড় সব ট্রাকে করে প্রচুর সামান স্টক হচ্ছে বিকজ অফ দ্য রামাদান। তো অথামের সামনে চলে এসেছি, ছোটো অথামে। এখন ছোটো অথামে যাব, তো চলুন যাওয়া যাক। কোয়াইট বিজি, খুবই পরিমাণ ভিড় ভেতরে। আমি চলে আসলাম, আর ছোটো অথামে খুবই ভিড়। আর এইখানটায় সব জিলাটের ব্লেড আরও সব অন্য কোম্পানির ব্লেড কালেকশন আছে। তো আমি ইন্ডিয়া থেকে কিছু ব্লেড নিয়ে এসেছিলাম, তো সেগুলো শেষ হয়ে গেছে, ধারও শেষ হয়ে গেছে, তো আর হচ্ছে না। সেই কারণে এখন এখানে কিনতে এসেছি। সবই দাম 74 রিয়াল, 59, 58, 48, 22, 44 এরকম সব দাম। 24, 42, 45, 49, 64, 48, 68, 10। তো বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন দামের, কিন্তু সমস্যা হলো কেনা তো যায়, পরে ব্লেড পাওয়া যায় না। তো এখানে আমার মনে হচ্ছে এইটা সবচেয়ে বেশি ভালো হবে, কারণ 58 রিয়ালে লাইক 13 ব্লেড এখানটায় আছে। জিলারেরই 13খানা ব্লেড আছে। তো 13খানা ব্লেডে অলমোস্ট আমার অনেক দিন চলে যাবে। তো সেই কারণে আমার মনে হচ্ছে আমার এইটা নেওয়াই ভালো। বড় অথামে তো এত কালেকশন নেইও, দেখলাম ওখানে শুধু দুটো আছে। তার মধ্যে এইটা দেখেছিলাম 74-এরটা আর এই 58-এরটা, বাট ব্লেড অনলি ওয়ান। দ্যাট উইল বি মেক প্রবলেম ইন ফিউচার। কারণ এখানে আমি অনেক মার্কেট ঘুরে দেখেছি, কেনা তো যাচ্ছে কিন্তু পরে ব্লেড পাওয়া যাচ্ছে না। কিনতে হলে আবার এরকমই ইউজ অ্যান্ড থ্রো প্যাকেট কিনা, খুবই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা নেওয়াই বেটার, আমি এটাই নিয়ে নিই। তো আগের দিকে যাওয়া যাক, আরও কিছু যদি সামান পাই সেগুলো কিনবো। শপিং মলে যত কটা শপিং মলে গেলাম সব কটাতে প্রচুর ভিড় আর প্রচুর পরিমাণে স্টক কালেকশন হচ্ছে, কারণ রামাদানের জন্য। আর খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা শপিং মলকে, সুন্দর করে সাজিয়েছে রামাদানের জন্য। কত সুন্দর করে সুন্দর ফ্ল্যাগ লাগিয়েছে রামাদানে। ছোটো অথাম থেকেই বেরিয়ে পড়লাম, বড় অথামে আর গেলাম না, কারণ রুমের কাছেই ছোটো অথাম, তো এখানেই পেয়ে গেলাম। আর সবচেয়ে বড় কথা 58-এর মাল, যেটা নাকি যে ব্লেডটা নিলাম 58 রিয়াল লেখা ছিল, কিন্তু সেই জায়গায় সেটা 33 লাইক 33-তে পেয়ে গেলাম। মানে ডিসকাউন্ট ছিল, আই মিন অফার ছিল, তো অফারে 33 রিয়ালেই নিয়ে নিলাম। আর এখন ছোটো অথাম থেকে বাইরে বেরিয়ে গেছি, এই নেওয়া হয়ে গেলো জিনিস, তার সঙ্গে একটা জলের বোতলও পেয়ে গেলাম। তো এখন রুমের দিকে যাচ্ছি, আর কিছুটা গেলেই রুম। ঠান্ডা হাওয়া বাতাস বইছে। বাস পুরো ফাঁকা, বাসে অত লোকজন নেই। আর কদিন পরে হয়তো সব কিছু শিডিউল পাল্টে যাবে, বাসের টাইমিং, মেট্রো টাইমিং, এভরিথিং উইল বি চেঞ্জ। তো এই হলো রাস্তার কুছ ভিউ। সব কিছুই মানে ব্যস্ততম, হ্যাঁ, কারণ রমাদান, আগেও বলেছি, রমাদান কারিম, রোজার মাস।
রোজার মাসে সব কিছু পরিবর্তন। সৌদিতে একদিন আগেই রোজা চালু হবে, আর ইন্ডিয়াতে তার একদিন পরে। আকাশ দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি না লাইটে আসছে না, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন। কোথায়? এই যে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে। এটা রিয়াদ শহরের সিকিউরিটি হেলিকপ্টার, ডেলি পাইকারি মারে। দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং মানে তৈরি হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। আগে কিছু ব্লগে আমি দেখিয়েছি, এটা ঠিক বাঙালি মার্কেটের মোড়ে বিল্ডিংটা। আগে কিছু ব্লগে আমি যাওয়ার সময় দেখিয়েছি। সেটা হলো এইখান থেকে যখনই আমি পাস করেছি, বিল্ডিংটাকে ভেঙে, একটা বিল্ডিং ছিল অলরেডি, সেই বিল্ডিংটাকে ভেঙে একদম মাটি থেকে গুঁড়িয়ে, মাটি থেকে বেসমেন্ট থেকে তুলে আবার দেখুন নতুন করে হলো দোতলা অবধি অলরেডি হয়ে গেছে। কত তাড়াতাড়ি, কত ফাস্ট, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট, মানে একদম এখানকার কাজকর্ম হয়। আর দোতলা অবধি হয়ে গেছে। তো এই হলো কিছু রাস্তার ভিউ। তো অলমোস্ট চলে এসেছি রুমের কাছে। তো ব্লগটিকে এখানেই শেষ করব, আর দেখা হবে আরেকটি নতুন পর্বে, নতুন ব্লগে। তো এইভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন কিছু জিজ্ঞাসা থাকলে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো, অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো এইভাবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো বিদায় নিচ্ছি, দেখা হবে একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই সবাইকে, বাই বাই এভরিওয়ান। অলমোস্ট রুমের কাছে চলে এসেছি। বাই, গুড নাইট।